হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি, যেটা আমার আম্মা 2002 সালে পরেছিল তার বিয়েতে। দেন আমি এই শাড়িটি পরে সুন্দরভাবে রেডি হয়ে চলে আসলাম একটি সুন্দর মেকআপ টিউটোরিয়াল করার জন্য। এখানে আমি ব্যবহার করেছি ফেয়ার অ্যান্ড লাভলির ময়শ্চারাইজার ক্রিমটি। দেন এইটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করব, যাতে আমার মুখটাকে সুন্দরভাবে ফ্ললেস রাখে এবং আমার মুখের মেকআপকে লং লাস্টিং করে। দেন আমি এখানে একটা আইব্রো পমেটের সাহায্যে আমার আইব্রোটা ফিল আপ করে চলে আসব এবং আমার আইব্রোর নিচের অংশটা সুন্দর একটি লাইট কালার কনসিলার দিয়ে সেট করে দেব, যাতে আমার আই কিছুটা ব্রাইট দেখায়। এটা সুন্দরভাবে ব্লেন্ড হওয়ার পরে আমি একটি কনসিলারের সাহায্যে আমার আইটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব, যাতে আমার কোনো হার্শ লাইন না দেখা যায়। এরপর আমি আমার চোখের নিচে এবং নাকে এবং যেখানে যেখানে আমার স্পট আছে মুখের বা কালো দাগ, সেই এরিয়াগুলোতে আমি সুন্দরভাবে ফিল আপ করে দিব। দেন আমি এখানে একটি ছোট মিনি কনসিলার প্যালেট থেকে আমার মুখের যেসব এরিয়াতে একটু ডার্ক স্পট আছে সেগুলাতে লাগিয়ে ব্লেন্ড করতেছি। দেন আমি একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার পুরো মুখটা ব্লেন্ড করে দিব। দেন ব্লেন্ড করার অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে ব্লেন্ডারটা যেন একটি ভেজা হয় বা শুকনা যেন না হয়। দেন আমি একটি পাউডার দিয়ে পুরো মুখটা সেট করে নেব। পুরো মুখটা সেট করে নেওয়ার জন্য একটি ব্রাশের সাহায্যে আমি ড্যাব ড্যাব মোশনে আমার মুখে সুন্দরভাবে পাউডারগুলো সেট করে দিয়েছি এবং আমি আমার আই মেকআপ করার আগে আমার চোখের নিচে কিছুটা পাউডার লাগিয়ে নিয়েছি। দেন আমি আমার চোখে একটি অরেঞ্জ কালার শেড দিয়ে সুন্দরভাবে মাচ আউট করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে, এবং একটি সুন্দর শিমারি কালার শেড আমার আইবলের পাশাপাশি লাগিয়ে নিচ্ছি। দেন আমার চোখের শেষের কর্নার অংশতে আমি আবারও আরেকটু অরেঞ্জ কালার নিয়ে মাচ আউট করে দিলাম এবং আমি লাইনার দিয়ে চলে এসেছি এবং কাজল দিয়েও চলে এসেছি। দেন আমি আমার চোখের নিচের অংশটা আমার কাজলটা সুন্দরভাবে একটি ছোট ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবং পাউডারগুলো ঝেড়ে ফেললাম, যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। এবার লাগানো ব্লাশ। আমি আমার নাকে এবং আমার থুতনিতে এবং আমার গালে আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি নাকে একটু বেশি ব্লাশ দেওয়া পছন্দ করি, এই কারণে নাকে একটু বেশি ব্লাশ দিয়ে ফেলেছি। দেন আমি একটি সেটিং স্প্রের সাহায্যে আমার মুখটা সেট করে দিলাম এবং তারপরে আমি এটা ভিজা থাকা অবস্থায় সুন্দর একটি হাইলাইটার নিয়ে আমার পুরো মুখটা হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি একটি লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে সুন্দরভাবে লাইন করে নিয়েছি এবং তার মাঝে সুন্দর একটি রেড কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছি। দেন আমি একটি টিপ দিয়ে চলে আসলাম আমাকে কেমন লাগছে, এবং 90 দিকে সবাই এইভাবেই তাদের বিয়ের লুক কমপ্লিট করতো। দেন আমিও করে চলে এসেছি। দিস ইজ মাই ফাইনাল লুক। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এইটা আমার আম্মার বিয়ের শাড়ি, যে আম্মা পরেছিল। দেন আমি তার মেয়ে 2026 সালে এটা আমি পরে একটি ভিডিও বানালাম। সবাই ইদানিং দেখছি মায়ের বিয়ের শাড়ি পরে ভিডিও করে। দেন এখান থেকে আমি ইন্সপায়ার হয়ে বানিয়েছি। সবাই ভালো থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।